শিশুদের পুষ্টি নিশ্চিত করতে চালু করা হয়েছে স্কুল ফিডিং কর্মসূচি, কিন্তু সেই কর্মসূচির খাবার নিয়েই এবার উঠেছে গুরুতর অভিযোগ। মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে পচা ডিম ও ছত্রাকযুক্ত পাউরুটি। সরেজমিনে দেখা গেছে শিক্ষার্থীদের হাতে দেওয়া কয়েকটি ডিম ছিল পচা, পাশাপাশি কিছু পাউরুটিতে দেখা গেছে ছত্রাক। এমন খাবার পেয়ে ক্ষোভ প্রকাশ করছে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, নিম্নমানের খাবার নতুন নয়, প্রায়ই এমন খাবারই দেওয়া হয়, এতে অসুস্থ হয়ে পড়ার শঙ্কায় রয়েছে তারা। ডিম পচা, খুব গন্ধ, আমরা খাইতে পারছি না। আমি সেই ডিম মিলাছিলাম, ডিমের সাথে পানি ছিল, কুসুম টুসুম সব কালো ছিল, দিয়ে আমি ফেল দিলাম। ওই ডিম পচা ছিল, আমি খাইনি। আমাদের স্কুলে যে ডিমগুলো দেয় সেই ডিমগুলো পচা, এবং আমরা যে পাউরুটিগুলো পাই, আমও অনেকবার পচা পাউরুটি পেয়েছি। এগুলা খেয়ে অনেক বাচ্চা অসুস্থ হয়ে যায়। একজনা পচা দুধ খেয়ে একজনা এখন পুষ্টায় ভর্তি আছে। এখন আমাদের এগুলো আমরা এখন আর নেব না। এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষকরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই ঠিকাদার প্রতিষ্ঠান সুশীলন এনজিও নিম্নমানের খাবার সরবরাহ করছে। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ডিমটা তাকে দরকার হয় বলতে হবে যে ডিমটা পচা এসছে, আমার বাচ্চারা কিংবা আরো বাচ্চারা খেয়ে এটি হলো ক্ষতিকর হবে। একটু পচা ডিম খাইলে তো ক্ষতি, এটি তো সবাই জানে যে ক্ষতি। ছেলেপিলে অসুস্থ হয়ে যাবে, ক্ষতি হবে। পচা ডিম তো আমিও খাবো না, আমার বাচ্চাকেও খাওয়াবো না, কাউকে তো খেতে দেবো না। এটা তো মনে করেন যে খারাপ। আমরা যে বাচ্চাদের স্কুলে নিয়ে আসি, সরকার যে খাবারগুলো দিচ্ছে সেই খাবারগুলো তো ভালো মানের না। আজকে যে ডিমগুলো দিচ্ছে সেগুলো পচা বের হয়েছে। সেই পচা ডিম খেলে তোমার বাচ্চাদের অসুস্থ হয়ে যাবে। সরকারের কাছে দাবি যাতে যে খাবারগুলো দেয় সে খাবারগুলো মানসম্মত হয়। মাঝে মাঝে খারাপ দেয়, পাউরুটিতে মাঝে মাঝে কয়েকদিন ছত্রাক দেখা গেছে। ওগুলো বাচ্চাদের দিয়ে নি ফেরত নেওয়া হয়েছে, এবং গরু ছাগলেও খায়নি সেই বাচ্চাদের সেই খাবারগুলো। আর ডিম মাঝে মাঝে পচাও আসে, আবার কয়েকদিন আবার অনেক গ্যাস করে, ডিমে গন্ধ বের হয়। ডিম পচা পাউরুটি খেলে অবশ্যই বাচ্চাদের সমস্যা হবে। এগুলো আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। তবে অভিযোগ অস্বীকার করেনি ঠিকাদার প্রতিষ্ঠান। সুশীলন এনজিওর এরিয়া ম্যানেজার সুমন আলী বলেন, কোনো বিদ্যালয়ে পচা ডিম বা নষ্ট পাউরুটি সরবরাহ হয়ে থাকলে অভিযোগের ভিত্তিতে তা দ্রুত পরিবর্তন করে দেওয়া হবে। অন্যদিকে মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকুমার মিত্র জানান, এ ধরনের কোনো লিখিত অভিযোগ এখনো তার কাছে পৌঁছায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিশুদের সুস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যেই স্কুল ফিডিং কর্মসূচি চালু হয়েছিল, কিন্তু খাবারের মান নিয়ে এমন অভিযোগ কর্মসূচির কার্যকারিতা ও তদারকি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। এখন সংশ্লিষ্টদের দ্রুত ও কার্যকর পদক্ষেপের অপেক্ষায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।